আচ্ছা না বন্ধুরা, কেন বলো তো? মা কিন্তু শুধু বকে না, মা হাম্পু দেয়, আদরও করে। সেটা কারণটা কি, কেন এই হাম্পুটা পেলো সেটা তোমাকে পরে বলো তোমাদেরকে। মা কিন্তু সবসময় বকে না, তোরা বলে না যে মিমি সোনাকে বকো না, সবসময় বকি না, ভালো কাজ করলে তার জন্য প্রাইজও পায়। কোথায় দাও? মা হাম্পু দিলে আমার সব পাচ্ছে। আমার প্রাইস হলো ওই শুকনো প্রাইস দিয়ে কোনো কাজ হয় না। মায়ের হাম্পুর থেকে বেশি কি আছে বলো? অনেক কিছু আছে। আমি আমার মাকে হারিয়েছি, আমি বুঝি মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ এগুলো কত মূল্যবান, ও বোঝে। আজকে তো মঙ্গলবার, নিরামিষের দিন। আর নিরামিষের দিন আমি একটু চিন্তায় থাকি, কারণ ম্যাডামের আবার একটু নিরামিষ হলে একটু মনটা দুঃখ দুঃখ হয়ে যায়। তো যাই হোক, আলু ফুলকপির তরকারি রান্না করছি, কড়াইশুঁটি আলু দিয়ে একটু মুগের ডাল করেছি, আর রাতের জন্য মানে ডিনারে খাওয়ার জন্য বিট গাজর দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি। তো আর একটু আলু ভাজা করব, কারণ ম্যাডাম দুপুরে বাড়িতে আছেন, আজকে নিরামিষ রান্না একটু খেতে কষ্টই হয়। যাই হোক চলো, আজকে কেন আমি আমার মেয়ের ওপর খুশি হয়ে গেলাম সেটা তো তোমাদেরকে বলবো, যে মিমি আজকে কি ভালো কাজটা করেছে। তার আগে চলো, দুপুর হয়ে গেছে, আমরা খেয়ে নিই, খেতে বসে যাই চলো। ম্যাডাম তো এখন আবার ভাত ইদানিং খুব কম খাচ্ছে, তার মধ্যে নিরামিষ হলে আর একটু কমে যায়। আমিষের দিন মাছ টাছ থাকে, সেদিন বেশ মজা হয়, কিন্তু নিরামিষ হলে বলে ভাত কমাও ভাত কমাও। তো দেখো, একটু আলু ভাজা করেছি, আর ওই যে আলু বিট গাজরের তরকারি, আলু ফুলকপির তরকারি, আর মুগের ডাল। চলো দেখি না যাক ম্যাডাম কিভাবে খায়। তবে একটু টেস্টি টেস্টি করে করেছি, একটু ভালো করে দেখা যাক কি বলে। তো মুগ ডালের সাথে গরম গরম আলু ভাজা দেখে মনটা একটু খুশি খুশি হয়ে গেছে, বুঝতেই পারছি। আর মুগের ডালে একটু কড়াইশুঁটি দিয়েছি, আলু দিয়েছি, তো সেটা তো ওর বেশ ভালোই লাগে। তো বলছে নিরামিষ হলে কি হবে, ভালোই লেগেছে আর কি, বলছে ভালো হয়েছে, আমাকে তাই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ভালো হয়েছে। যাক, ওর ভালো লাগলেই আমার শান্তি। বাবা ওই দেখো, দেখেছো? যাই হোক, একটু ফুলকপিও টেস্ট করে দেখি, আলু ফুলকপির তরকারি থেকে বলছে ভালোই হয়েছে। যাক, ভালো লাগলে ভালো। আর এই দেখো কেন আজকে আমি খুশি হয়ে গেছি, আমি ওদিকে রান্না করছি আর সে দেখছি সুন্দর করে ঘর দোর গোছাচ্ছে। ইদানিং বেশ দেখছি ঘরটা একদম টিপটাপ করে দিয়ে গান চলছে। গানটা কিন্তু আমি এখন যেহেতু ভয়েস দিচ্ছি, আর তাছাড়া কপিরাইট আসবে বলে গানটাকে অফ করে রেখে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি, মানে অরিজিনাল সাউন্ডটা অফ করে রেখে ভয়েস দিচ্ছি, দেখছো? তো যাই হোক, একদম টান টান করে বিছানাপত্র গুছিয়ে ফেলেছে, এই এতক্ষণে খেয়াল করেছে, আমি তো বলিনি চুপ করে ভিডিও করছিলাম। তো এই জন্যেই আজকে কিন্তু আমি মিমি রানির ওপর একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছি। আর দেখো, কিন্তু বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি পেছন থেকে। যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো ঝটপট কমেন্টে লিখে ফেলো, পরে ফিরে আসছি।